সুখবর বায়োগ্যাস প্ল্যান্টের একটা সুখবর আমরা একটা জানাচ্ছি এবং খামারেরদের ভাইদের জন্যও সুখবর। এই বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করলে চুলা জ্বলবে, জেনারেটর চলবে এবং বিভিন্ন দিক দিয়ে সুবিধা হবে। এই চুলো জ্বালালে আপনার যেমন ধোঁয়া হবে না, কালি হবে না। এটা আপনি জানেন যে গ্যাস রান্না করলে কোনো ধোঁয়া হবে না, কোনো কালি হবে না। যেমন সিলিন্ডারে রান্না করলে আপনি রিস্ক, বায়োগ্যাসে কিন্তু রিস্ক নাই, কোনো রিস্ক নাই বায়োগ্যাসে। যাদের গরু আছে, যাদের মুরগি আছে, আপনারা যে কোনো লোক আপনারা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করতে পারেন। এই ইয়েতে আপনার কম খরচেও করা হয়, বেশি খরচেও করা যায়। এটা কিন্তু অনেক বড় প্ল্যান্ট। এটি 150 ঘনমিটার প্ল্যান্ট। এই 150 ঘনমিটার প্ল্যান্ট থেকে 120টা চুলো জ্বলবে। যদি জেনারেটর চালায় তাহলে 80টা চুলো জ্বলবে। আর যদি জেনারেটর না চালায়, জেনারেটরের মাধ্যম থেকে তো অনেক বিদ্যুৎ উৎপাদন হবে, অনেক গ্যাস খাবে। এজন্য চুলা জ্বলবে আপনার 80 থেকে 90টা। আর যদি জেনারেটর না চালায় তাহলে 120 থেকে 30টা চুলো জ্বলবে। আপনার এটা পুরোটাই আরসিসি। এই যে আমরা রড দিচ্ছি, এই বায়োগ্যাস প্ল্যান্টের ডোমের ভিতর আমরা 2টে পিলার বসাই দিচ্ছি। এটি কিন্তু 6তলা ফাউন্ডেশন। এই 6তলা ফাউন্ডেশনের নিচে থাকবে বায়োগ্যাস প্ল্যান্ট। এই বায়োগ্যাস প্ল্যান্টের এটা গ্যাস ডোম, একদম মেন যে টাঙ্কি, এটা গ্যাস ডোম। এই গ্যাস ডোম থেকে বায়োগ্যাস প্ল্যান্ট আপনার গ্যাস উঠবে। যে বায়োগ্যাস প্ল্যান্টের মূলত যে আপনার তৈরি করা হয় গ্যাস ডোম, স্টকে থাকবে যে গ্যাসটা, সেটাই হলেন আমরা যেটা দেখতে পাচ্ছি এখন। সেটা আপনি যেটা দিয়ে গরুর গোবর এবং মুগরির পিসটা আসবে, সেটা কিন্তু ওই যে পাশে পাইপ দেখতে পাচ্ছি, এটা দিয়ে আপনার গরু অথবা মুগরির বিষটা আসবে। আসার পরে এখানে গ্যাস হবে। গ্যাস দিয়ে এখান থেকে এই বিভিন্ন যে সাইডে আমরা বাড়িঘর দেখতেছি, এই পাশে পাইপ দিয়ে এবং তার দিয়ে আপনার গ্যাস নিয়ে যাওয়া হবে। আমরা যে ট্যাঙ্কিতে দেখতেছি এই পাশে, এটা কিন্তু হাইড্রোল চেম্বার। এই হাইড্রোল চেম্বারের দিয়ে কি কাজ হয় সেটা আমি বলি। যেটা গ্যাস হয়ে যাবে এবং অবশিষ্টটা সেটা কিন্তু এডিট দিয়ে বাইর হয়ে যাবে, এই ট্যাঙ্কিতে আসবে। এখান থেকে যেটা বাইর হবে সেটা পুকুরে দিলে মাছের খাদ্য লাগবে না, আপনার জমিতে দিলে জৈব সার হিসেবে ব্যবহার করা যাবে। এটা অনেক সুযোগ সুবিধা।